নমস্কার সুধী দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি সবাই আমার মায়ের কৃপায় ভালো আছেন। তো আমি শ্রী তীর্থঙ্কর মা সিদ্ধেশ্বরী অ্যাস্ট্রোলজিক্যাল সলিউশনের পক্ষ থেকে আপনাদের জানাই আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত, অভিনন্দন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাশি। অ্যাকচুয়ালি রাশি ঠিক নয়, রাশির তিনটে প্রকৃতি থাকে। আমাদের 12টি রাশি থাকে বা 12টি ভাব থাকে। এবার এই 12টি রাশির টোটাল থাকে আমাদের 9টি গ্রহ, কিন্তু 7টি রুলিং প্ল্যানেটস বা রুলিং গ্রহ থাকে, যেমন রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। কারণ এই 7টির অধিপতিতে মানে আধিপত্যেই 12টি ভাব চলে। আর বাকি দুটি গ্রহ থাকে, রাহু এবং কেতু। যাই হোক, এই 12টি রাশির মধ্যে যে বিষয়গুলি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে তিনটি প্রকৃতি। অর্থাৎ এই 12টি রাশির প্রত্যেকটি তো সমান নয়, বা প্রতিটি গ্রহ, ধরুন শনি গ্রহের দুটি ভাব রয়েছে, একটি হচ্ছে কুম্ভ রাশি, একটি মকর রাশি। এবার এই কুম্ভ রাশি মকর রাশি দুটি রাশির ব্যক্তিত্ব কি সমান? এই ব্যক্তিত্ব তফাতের একটা বড় কারণ হচ্ছে যে এই তিনটে প্রকৃতি বা তিনটে আলাদা আলাদা স্বভাব থাকে আমাদের 12টি রাশির মধ্যে। একটি হলো স্থির প্রকৃতি, একটি হলো চর প্রকৃতি, একটি হলো দত্তক প্রকৃতি। প্রকৃতি কথার অর্থ কি না, দত্তক প্রকৃতি কথার অর্থ হচ্ছে স্থির এবং চরের সমন্বয়ে গঠিত একটি প্রকৃতি। এবং আর একটি জিনিস থাকে, সেটা হলো তত্ত্ব। যেমন আমাদের পৃথিবী পঞ্চতত্ত্বে বা আমাদের দেহ পঞ্চতত্ত্বে গঠিত, ঠিক তেমনই আমাদের এই 12টা রাশি বা 12টা ভাবের মধ্যে 4টি তত্ত্ব থাকে প্রধান, মেনলি। যেমন থাকে কি অগ্নিতত্ত্ব, পৃথ্বীতত্ত্ব, জলতত্ত্ব আর বায়ুতত্ত্ব, এই 4টি তত্ত্ব। এবার এই 4টি তত্ত্ব এবং 3টে প্রকৃতি এবং যে অধিপতি আলাদা হওয়ার কারণেই আমাদের রাশিগুলোর মধ্যে পরিবর্তন দেখা যায়। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হলো আমাদের এই প্রকৃতি বা চর প্রকৃতি, স্থির প্রকৃতি, দত্তক প্রকৃতি। যেমন একটা বিষয় আপনাকে বাংলায় বোঝাই, যদি দেখেন যে মঙ্গল, চর প্রকৃতির মঙ্গলের যে একটা আলাদা স্বভাব, স্থির প্রকৃতির মঙ্গলের একটা আলাদা স্বভাব এবং দত্তক প্রকৃতির মঙ্গলের একটা আলাদা স্বভাব থাকে নিজস্ব। তো ঠিক সেই কারণেই যে আমাদের রাশিগুলি মধ্যে তফাৎ দেখা যায়। বা ধরা গেল, ধরুন একটা জিনিস লক্ষ্য করা যেতে পারে যে আপনার কোনো একটি ভাব, ধরুন আপনার দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব, ষষ্ঠ ভাব, অষ্টম ভাব চর প্রকৃতিতে পড়লে কী রেজাল্ট দেবে, স্থির প্রকৃতিতে পড়লে কী রেজাল্ট দেবে, কিংবা দত্তক প্রকৃতিতে পড়লে কী রেজাল্ট দেবে। এই যে বিষয়গুলি নিয়ে একটা যথেষ্ট নলেজেবল একটা ভিডিও, ধরুন আপনি ইউটিউবে প্রচুর পেয়ে যাবেন, চর প্রকৃতির এই স্বভাব, স্থির প্রকৃতির এই স্বভাব, না এইরকম একটা বিষয় নয়। ধরুন বা আপনি শুনুন, বা একটা সাধারণ মানুষ যিনি জ্যোতিষ সম্বন্ধে জ্ঞান রাখেন বা ইচ্ছা রাখেন এবং একটা জ্যোতিষ শিক্ষার্থী, যে ছেলেটা নতুন জ্যোতিষের রয়েছে বা যে মেয়েটা জ্যোতিষে নতুন এসছে, তার কাছে ওই বিষয়টা নিয়ে যথেষ্ট দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। প্রকৃতি কী, তত্ত্ব কী, বা রাশি কী। রাশিটা হয়তো এখন সবাই জানে, কারণ ইউটিউবের দৌলতে এটা যথেষ্ট পপুলার হয়ে গেছে। কিন্তু এই যে তত্ত্ব বা প্রকৃতি, এই বিষয়টা নিয়ে আমাদের যথেষ্ট ভাবনা চিন্তা করা প্রয়োজন আছে। আর এই তত্ত্ব বা প্রকৃতি, এই বিষয়টা নিয়ে জানাতেই আজকে আমার এই ভিডিও। তো আশা করি আপনাদের ভিডিওটা খারাপ লাগবে না, ভালোই লাগবে, যথেষ্ট নলেজেবল ভিডিও হবে। এবং একটা জিনিস লক্ষ্য করবেন বা চেষ্টা করবেন, সেটা হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাতে করে কি হবে, আপনারা নিয়মিত নিত্য নতুন ভিডিওগুলো পাবেন। অ্যাকচুয়ালি রাশিফলের যে ভিডিও সেটা তো সবাই পাচ্ছে বা সবাই বানাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের থেকে যেটা পাবেন একটু ডিফারেন্ট, একটু ব্রেকডাউন করে আলাদা একটা সিস্টেমে বানানো জিনিসগুলো। তো সেইটুকু যদি আপনাকে পেতে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরেকটা জিনিস কি না, সহজে এটা পাওয়া যায় না, কপালে থাকলে হয়। এটা আমার মায়ের আশীর্বাদ বা মায়ের কথা, তো সেটাই বিষয়। আর এই যে ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা অবশ্যই লাইক করবেন, ফলো করবেন, আমাদের সঙ্গে যুক্ত হবেন। বা যে কোনো প্রকারের জ্যোতিষ, বাস্তু এবং তন্ত্র সম্বন্ধীয় যে কোনো কাজের জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তাতে করে কি হয়, আপনাদেরই উপকার হবে। তো প্রথমে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে প্রকৃতি। তো প্রকৃতি তিনটে, একটি হলো চর প্রকৃতি, একটি হলো স্থির প্রকৃতি, একটি হলো দত্তক প্রকৃতি। বেসিক্যালি আজকে চর প্রকৃতি নিয়েই কথা বলার ইচ্ছা, কারণ ভিডিও বেশি লম্বা বা লেন্দি হয়ে গেলে আপনাদেরই সমস্যা হয় ভিডিওটা দেখতে। তো প্রথমে কথা বলি চর প্রকৃতি নিয়ে। চর প্রকৃতির মানুষজন কেমন, বা চর প্রকৃতিতে কোন কোন রাশিগুলো পড়ছে। প্রথমত যে রাশিটি পড়ছে সেটি হলো মেষ রাশি। চর প্রকৃতি বা আমাদের রাশিচক্রের যে প্রথম রাশি
সেটা হলো মেষ রাশি, যার অধিপতি মঙ্গল। এবং এই চর প্রকৃতিতে প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি, যার অধিপতি মঙ্গল। দ্বিতীয়টি পড়ছে যেটা কর্কট রাশি, যার অধিপতি চন্দ্র। তৃতীয় পড়ছে তুলা রাশি, যার অধিপতি শুক্র। এবং চতুর্থ হচ্ছে মকর রাশি, যার অধিপতি শনি। অর্থাৎ শনি আমরা সবাই বলি যে 2.5 বছরে একটা ঘর চেঞ্জ করে বা যথেষ্ট স্লো মুভিং প্ল্যানেট, কিন্তু সেই রাশিরও একটা চর প্রকৃতির ঘর রয়েছে। তো তার যে সিস্টেমটা কেমন হবে, তার যে প্রকৃতিটা কেমন হবে, সেটা নিয়ে আমরা একটা সম্পূর্ণ আলাদা ভিডিও বানাবো। কিন্তু এখন আপাতত এই রাশিগুলোর যে কি বৈশিষ্ট্য থাকে বা এই চর প্রকৃতি হলে যে কি বিষয়গুলো লক্ষ্য করা যায়, সেই বিষয়টা নিয়ে প্রথমত একটু কথা বলবো। সেটা প্রথম যে বিষয়টা লক্ষ্য করে, চর কথার অর্থ মুভিং, ফাস্ট মুভিং। যেমন চর কথার অর্থ মুভিং, ঠিক তেমনই ওদের লাইফটাও হয় মুভিং। বা আপনি যদি দেখেন খুব দ্রুত পরিবর্তন, যে কোনো কাজ, কোনো একটা কাজ করছি ছেড়ে দিচ্ছি, করছি ছেড়ে দিচ্ছি, বাট বারবার চেঞ্জ। বা কোনো একটা কর্মক্ষেত্রে পৌঁছেছি, কাজটা করছি, 6 মাস করছি, কাজ চেঞ্জ হয়ে যাচ্ছে, 6 মাস করছি, কাজ চেঞ্জ হয়ে যাচ্ছে। অবশ্যই আপনার 10th হাউসের সঙ্গে কোনো না কোনোভাবে চর রাশি বা চর রাশির অধিপতির কানেকশান রয়েছে। সেইটা সেইটা আপনাকে দেখতে হবে। তার জন্য বেস্ট কোয়ালিটির অ্যাস্ট্রোলজারের কাছে আসতে হবে। আপনি সস্তার ফেসবুকের অ্যাস্ট্রোলজারের সঙ্গে যুক্ত হলে হবে না। অবশ্যই কোনো কিছু ফ্রিতে হয় না, দক্ষিণা অবশ্যই থাকে, দক্ষিণা ছাড়া কাজ হয় না। তো তাই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর নেক্সট যে বিষয়টা লক্ষ্য করা যায় চর রাশির, সেটা হচ্ছে সময়সীমা কম। আপনি কোনো একটা কাজ শুরু করছেন, আপনার টার্গেট রয়েছে 1 বছর, কিন্তু দেখা গেল কোনো একটা সমস্যার কারণে ওই কাজটার 1 বছর হচ্ছে না, 6 মাসের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। তখন ওরা পাজেলড হয়ে যায়। এটা হচ্ছে চর রাশির মানুষের একটা বড় সমস্যা। ওরা সময়সীমাটা খুব কমই পায়, বা খুব কম সময়ের মধ্যে কাজটা ওদের শেষ করতে হয়, বা ওরা টাইমই পায় না। বিষয়টা হচ্ছে এই। আর তৃতীয় যে বিষয়টি লক্ষ্য করি, সেটা হচ্ছে উত্থান পতনে পূর্ণ জীবন। আপনি দেখবেন যে চর রাশির মানুষ, এই বললাম না যে চাকরি পাচ্ছে ছেড়ে দিচ্ছে, পাচ্ছে ছেড়ে দিচ্ছে, হয় ও নিজে ছেড়ে দিচ্ছে, না হলে ওকে বের করে দেওয়া হচ্ছে। বা এইরকম একটা বিষয়, মানে আমি একটা সাফল্যের সিঁড়িতে ওঠার চেষ্টা করছি, দেখা গেল আমি ধপ করে নিচে পড়ে গেলাম। আমি 2টো সিঁড়ি উঠলাম, তার মধ্যে 3টে নিচে নেমে গেলাম। তাহলে লাভটা কি হলো? উত্থান পতনপূর্ণ জীবন, একাধিক কর্মের সঙ্গে যুক্ত। চতুর্থ যে বিষয়টা আমি লক্ষ্য করি, সেটা হচ্ছে একাধিক কর্মের সঙ্গে যুক্ত। এই চর রাশির মানুষের এতগুলো খারাপের মধ্যেও একটা সবচেয়ে ভালো জিনিস দেখা যায়, যে একাধিক কর্মের সঙ্গে যুক্ত এই মানুষগুলো থাকে। মানে ধরুন একটা যদি ব্যবসা করছে, সেই ব্যবসার সঙ্গে সে আরও একটা কর্ম কিছু করছে, চাকরি করছে, চাকরির সঙ্গে ব্যবসা করছে, বা কোথাও ইউটিউবিং করছে। এটা কিন্তু ইউটিউবিং খুব ভালো করতে পারে, এটা জেনে রাখবেন। আচ্ছা, এই যে বিষয়টা একাধিক কর্মের সঙ্গে যুক্ত। আরেকটা পয়েন্ট যেটা লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে একাধিক, যে কোনো জিনিস একাধিক, মানে একটাতে ওদের পোষায় না। প্রেম করলেও একাধিক করব। দেখবেন পঞ্চম ভাবের সঙ্গে যদি কোনোভাবে চর রাশির কানেকশন তৈরি হয় বা চর অধিপতির কানেকশন তৈরি হয়, তাহলে একাধিক প্রেমের সঙ্গে যুক্ত। বা আমি প্রেম করলেও এক গাদা করব, আবার গাড়ি করলেও আমার 2টো গাড়ি লাগবে, বাড়ি করলেও 2টো বাড়ি লাগবে। যে কোনো জিনিস আমার একটাতে পোষায় না। এইটা হচ্ছে চর রাশির মানুষের একটা বিষয়। আর এইটা করতে গিয়েই আর্থিক ক্ষতির মুখে পড়ে এরা। যদি কোনোভাবে গ্রহগত পজিশন ভালো থাকে, বা কোনোভাবে দেখা যায় যে আর্থিক দিকটা, দশম ভাবটা, একাদশ ভাবটা ভালো রয়েছে, তাহলে টিকে যাচ্ছে। না হলে এই যে বিষয়টা, আমার একাধিক চাই, একাধিক চাই, একাধিক চাই, এই করতে গিয়েই এরা সমস্যার মুখে পতিত হয়। নেক্সট যে বিষয়টা লক্ষ্য করছি, এরা খুব ইমোশনাল মানুষ। মানে অ্যাকচুয়ালি চর রাশির মানুষ তো খুব দ্রুত পরিবর্তন হয়, এদের মাইন্ডসেটটা খুব দ্রুত কুইক চেঞ্জ হয়ে যায়। আপনি একটু আগে ও আপনার সঙ্গে ঝগড়া করলো, আপনার সঙ্গে খুব খারাপ কথা বললো, বা আপনিই ওর সঙ্গে খারাপ কথা বললেন, দিয়ে আপনি আবার একটু গায়ে হাত বুলিয়ে ওদের ডাকুন, ও এমনিই চলে আসছে। এই জিনিসটা কিন্তু চেঞ্জ করা উচিত চর রাশির মানুষদের। ইমোশনাল। আবার একটা জিনিস কী হলো, আপনি ওই গায়ে হাত বুলিয়ে ডাকলেন, ও এলো, আপনি আবার ওর ইউজ করলেন, ওকে ব্যবহার করলেন, আবার তাড়িয়ে দিলেন। নেক্সট বার কিন্তু ওকে ডাকলে আর পাবে না, ও এবার নেক্সট টাইম ও সেলফিশ হয়ে যাবে। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, যারা প্রেম করছেন, বা স্ত্রী বা স্বামী। আপনি যদি আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে বা প্রেমিক প্রেমিকার সঙ্গে এই রকম ব্যবহারে যুক্ত থাকেন, অবশ্যই আপনার চেঞ্জ করতে হবে। তাহলে ও সেলফিশ হয়ে যাবে, ও আপনাকে চিনবেই না। এই জিনিসটা মাথায় রাখা উচিত। আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, যে কম চিন্তা ভাবনা করে কাজ করে। ও আমি ভাবলাম এটা করব, ঠিক আছে করেই ফেলি, নেক্সট দেখা যাবে কি হবে না হবে ফলাফল। কিন্তু আমাদের উচিত চিন্তা ভাবনা করে, ফলাফল চিন্তা করে কাজ করা। কিন্তু অনেক সময় দেখা যায় যে ফলাফল চিন্তা না করে ও কাজ করলো এবং কাজে সাফল্য পেয়ে গেল। কোনো না কোনোভাবে নবম ভাব, দশম ভাব, একাদশ ভাব, দ্বিতীয় ভাব ভালো রয়েছে। যদি আপনাকে ওরা সাপোর্ট না করে, তাহলে আপনি কিন্তু ওই কম চিন্তা ভাবনা করে সফলতা পাওয়ার আশাটা থেকে দূরে থাকুন, বিরত থাকুন, কারণ আপনার জন্য ওটা নয়। তাই কম চিন্তা ভাবনা করে যে কোনো কর্মে নামার আগে 5বার চিন্তা ভাবনা করুন। আরেকটা জিনিস কি,
ধরুন বাবা দুতলা বাড়িতে থেকে গেছে, আমি ওই বাবার একখানা বাইক ইউজ করেছে, তো আমারও টার্গেট হওয়া চাই আমি ওই দুতলা বাড়িটাই মেনটেন করব, আমার একটা বাইক থাকবে ওই, বা ওই বাবার ব্যবসাটাই ওন করব। কিন্তু না, চর রাশির মানুষ এই গতানুগতিক জীবন পছন্দ করে না। হি ওয়ান্টস ডিফারেন্ট, সে ডিফারেন্ট কিছু করতে চায়। হঠাৎ করে মাথার মধ্যে চাইলো, ওহো বাবা ব্যবসা করছে তো আমি একটা আলাদা কিছু করব, আমি জ্যোতিষ নিয়ে চলে আসি, কি আহ, আমি একটা আলাদা ফ্যাক্টরি দিই। হ্যাঁ, বাবার কাছ থেকেও তো পয়সা নিচ্ছি, মানে আমার আমার চিন্তা ভাবনাটা আমি শুরু করে ফেললাম, এবার বাবার হয়তো পয়সা দিচ্ছে, কিন্তু কথা হচ্ছে আই ওয়ান্টস ডিফারেন্ট, হি ওয়ান্টস ডিফারেন্ট, সি ওয়ান্টস ডিফারেন্ট। চর রাশির মানুষগুলো এটাই চায় যে আমি ডিফারেন্ট করব, আমি ওই গতানুগতিক জীবন বা গতানুগতিক প্রকৃতিতে আমি থাকতে পারি না। আরেকটা জিনিস দেখা যায় যে স্যাক্রিফিকেশনের অভাব, তবে স্যাক্রিফাইস যে এরা করে না আমি বলবো না, স্যাক্রিফাইস করতে করতে এরা একসময় সেলফিশ হয়ে যায়। কেমন, ধরুন বিষয়টা যে আপনি প্রথম ওকে ডাকলেন, গায়ে হাত বুলালেন, দিয়ে সুন্দর করে ওকে কাজ করিয়ে ওকে আবার তাড়িয়ে দিলেন। ও কিন্তু ওটা একটা ভাগ্যের দোষ দিয়ে মেনে নিল। নেক্সট টাইম আপনি আবার ওকে ডাকলেন এবং আপনি কান্নাকাটি করলেন যে তুমি আসো, আমার ভুল হয়ে গেছে। ও কিন্তু ইমোশনালি ওই বিষয়টাকে মেনে নিল, ও এলো আপনার কাছে, আপনি আবার ওকে দিয়ে কাজ করিয়ে আবার ওকে তাড়িয়ে দিলেন। নেক্সট টাইম সি বা হি গট সেলফিশ, সে সেলফিশ হবেই, সে আর ইমোশান বুঝবে না। আর ওইটার জন্যই লোকে বলে যে এরা স্যাক্রিফাইস করে না, কিন্তু কথাটা এমন নয়। সে করেছিল, তখন আপনি দেখেননি, এবং বাকি ওর ওই স্যাক্রিফাইস না করাটা সবাই দেখে, কিন্তু ও যতদিন স্যাক্রিফাইস করেছে সেটা কেউ দেখেনি। তাই লোকে বলে যে এরা স্যাক্রিফাইস করে না, এরা খারাপ। বহু জ্যোতিষী দেখবেন এই চর রাশির মানুষ স্যাক্রিফাইস করে না, অমুক তসুক, এটা খারাপ ওটা খারাপ। আরে বাবা, তার সবই যদি খারাপ হয়, ভালোটা তো কিছু আছে, সব নিশ্চয়ই একটা মানুষের খারাপ হতে পারে না। তো সেরকমই একটা বিষয় যে এরা স্যাক্রিফাইস করতে পারে, করতে জানে বা করেছে, কিন্তু এখন আর করে না। আর একটা জিনিস, খুব খুঁতখুঁতে প্রকৃতির মানুষ এরা। বেশ কিছুটা একটা প্রবাদ ছিল, সিরাজউদ্দৌলা যখন তার দাদুকে বলছিলেন যে ইংরেজরা তো আমাদের দেশ শোষণ করছে, তো আমরা কেন এদের রাখছি, ব্যবসা করছি। তখন উনি বলেছিলেন যে ইংরেজরা না কিছুটা মৌমাছির মতো, এদের মধু মানে থাকতে দিলে বা ফুলে মধু খেতে দিলে এরা আমাদের মধু দিয়ে যাবে। এই কথাটা কিছুটা আমি হয়তো মেনে চলি, কারণ ইংরেজরা এসেছিলেন বলেই রেল ব্যবস্থা হয়েছিল, কিছু 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 উন্নতি করেছে যেটা প্রয়োজন ছিল। যাই হোক, আমি ওই তর্কে যাচ্ছি না যে ইংরেজ আমাদের ভালো ছিল না খারাপ ছিল, কিন্তু আমি উদাহরণ হিসাবে বললাম। ঠিক তেমনই এই মানুষগুলো না জীবনে খুব কনফিউজড, যেমন কি করব কি করব না, সিরাজউদ্দৌলা যেমন কনফিউজড ছিলেন যে ইংরেজরা আদৌ ভালো কি খারাপ, ঠিক তেমনই চর রাশির মানুষগুলো না জীবনে খুব কনফিউজড, বা আমি কি আদৌ ঠিক করছি। আর এই ঠিক করছি ভুল করছি এই কনফিউশনের আরেকটা বড় পয়েন্ট হচ্ছে এরা খুব খুঁতখুঁতে মানসিকতাযুক্ত। বিছানাতে একটু নোংরা থাকলে আমি ঘুমাবো না, যদি চর রাশির অধিপতিটা খুব স্ট্রং হয় বা ভালো হয়। বা বিছানাতে একটু নোংরা থাকলে আমি ঘুমাবো না, জামাটা আয়রন না থাকলে আমি পরবো না। মানে এইরকম একটা বিষয় যে আমি বেস্ট থাকতে চাই, হতে চাই, এরকম একটা বিষয়। মানে এই খুব প্রবল খুঁতখুঁতে মানসিকতাযুক্ত মানুষ। তো সেই সব বিষয়গুলি লক্ষ্য করলে দেখা যায় যে একটা মানুষের ওভারঅল 30 থেকে 40% কিছু নেগেটিভিটি রয়েছে, 60 থেকে 70% কিছু পজিটিভিটি রয়েছে। আমাদের উচিত ওই পজিটিভিটিগুলোকেও তুলে ধরা, নেগেটিভিটিগুলোকেও তুলে ধরা, যাতে করে ওই মানুষটা ওই নেগেটিভিটিগুলো থেকে বেরিয়ে আসতে পারে। তো এই ছিল মোটামুটি রাশির মানুষের একটা ছোটোখাটো ওভারঅল একটা বিষয়। তো এটা কিন্তু বিস্তারিত ভিডিও নয়, এটা একটা সামান্য জিস্ট। এই বিস্তারিত ভিডিও চাইতে হলে দেখতে হলে অবশ্যই আমাকে কমেন্টে পিন করুন, কমেন্ট করুন যে এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত জানতে চাই। তো অবশ্যই বিস্তারিত পাবেন, কারণ নলেজের কোনো শেষ নেই আর বই পড়ার কোনো শেষ নেই। যাই হোক, একটা বিষয় যে একটা ছোট্ট উদাহরণ দিলাম। এবার আসি যে কথাটা বলেছিলাম যে আপনার দ্বাদশ ভাবে বা ভাবগুলোতে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট ভাব, সেই ভাবগুলোতে যদি চর রাশি বসে থাকে তাহলে কী হবে। ধরুন আপনার সেকেন্ড বা দ্বিতীয় ভাব হচ্ছে, আমাদের সবাই জানি, ধন ভাব, অর্থ ভাব, লাভ ভাব। আর শুধু ধন বা অর্থ বলে কেউ ভুল করবে না, ওখান থেকে যা প্রফিটেবল সবটাই দ্বিতীয় থেকে, বা মুখ বাক্য। তো চর রাশি বসে থাকলো, কথাতে খুব এক্সপার্ট, আপনাকে এক হাটে বেচে আরেক হাটে কিনে নিয়ে চলে আসবে।
বা টাকাও খুব ফ্লুয়েন্স কামাচ্ছে, এটা ওটা এখান থেকে ওখান থেকে, কিন্তু দেখা গেল ওই দ্বিতীয় ভাবটা বসে গেছে ষষ্ঠে, কোনো না কোনোভাবে ষষ্ঠের সঙ্গে অ্যাসোসিয়েটেড। এবার কি হবে? কারণ দ্বিতীয় ভাব ষষ্ঠের সঙ্গে অ্যাসোসিয়েটেড হলে আপনার ইনকাম বা অর্জিত অর্থে বাধা প্রদান এক, দ্বিতীয় অর্জিত অর্থ রোগ জ্বালা যন্ত্রণা সমস্যা অসুবিধা বাধা দ্বারা ক্ষতি, বা আরও বিষয় থাকে যে ধরুন চতুর্থপতি বা চতুর্থ ভাব চর রাশিতে হয়ে গেল, বা আপনার কেন্দ্র কোন চর রাশি হয়ে গেছে কোনো না কোনোভাবে অ্যাসোসিয়েটেড। চতুর্থ যদি চর রাশি হয়ে যায়, আপনার গাড়ি বাড়ি একগাদা হয়ে গেল, সব কিছুই ঠিক আছে, আপনার অর্থ ভাবও খুব ভালো, গাড়ি বাড়ি ভালো, কিন্তু এই চতুর্থপতি ষষ্ঠ অষ্টম দ্বাদশে যুক্ত হয়ে গেছে, মা বা মাতৃস্থানীয় ব্যক্তি দ্বারা কোনোভাবে বাধা সমস্যা ঝামেলা, এইরকম বিষয়গুলো আপনার জন্য আসবে। বা দশম ভাব চর রাশিতে পীড়িত হয়ে বসলে, বা দশম ভাবে চর রাশির অধিপতি পীড়িত হলে, বা দশম ভাবের অধিপতি পীড়িত, সেটা চর রাশি, তাহলে আর্থিক দিক দিয়ে সমস্যা থাকবে। দ্বাদশ ভাবের সঙ্গে কোনোভাবে চর রাশি যুক্ত হলে আপনি টাকা পয়সা রাখতে পারবেন না। এই সব বিষয়গুলো নিয়ে যদি আরও ডিটেলসে আপনার জন্মছক বিচার করাতে চান, তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ডাকযোগে প্রতিকার করা হয়ে থাকে, এবং নেক্সট যে বিষয়টা করা হয়ে থাকে, যে আপনার জন্মছক বিচারের হার্ড কপি সেটা বাই পোস্ট আপনার বাড়ি পৌঁছাবে, এবং আপনাকে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপসের মাধ্যমে আপনাকে ওর একটা কপি পাঠিয়ে দেওয়া হবে, এবং নেক্সট হার্ড কপিটা আপনার বাড়ি পৌঁছাবে। এই সব বিষয়গুলি নিয়ে সম্পূর্ণ ডিটেলস জন্মছক বিচারের জন্য বা রত্ন প্রতিকার করার জন্য, আপনি রত্ন তো আপনিও জানেন, শনির জন্য নীলা আর রাহুর জন্য গোমেদ, কিন্তু কখন পরবো? শনি পীড়িত থাকলেই কি গোমেদ পরা যায়, এই নীলা পরা যায়? আপনি বলুন। অ্যাকচুয়ালি আজকে আমার প্রচুর ক্লায়েন্ট, আমি এই কিছুদিন আগে একটা বাস্তু দেখতে গেলাম, যে উনি বাড়ির ওপরে পঞ্চমুখী হনুমান, রামজি আর শনিদেবের ছবি লাগিয়ে রেখেছেন। কোথা থেকে দেখেছেন? ইউটিউব দেখে। ইউটিউবেরও যেমন ভালো কিছু রয়েছে, তেমন খারাপ প্রচুর রয়েছে। আমি বলছি না, যে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারকে আমি অনুরোধ করবো যে আপনি খারাপটা না দিয়ে ভালোটা দেওয়ার চেষ্টা করুন। আপনি ভাইরাল হওয়ার জন্য যা খুশি তা করতে পারেন না। তো ওই ক্যান্ডিডেটের বাড়ি থেকে পঞ্চমুখী হনুমান আপনি লাগাতেই পারেন, কিন্তু আপনার সেই এনার্জিটা চাই, যে পঞ্চমুখী হনুমানের যে এনার্জি, সেটা আপনাকে অ্যাবজর্ব করার মতো, বা আপনি তো সাধক গোত্রের মানুষ নন, সেটা একটা বিষয়। তো তাই চিন্তা ভাবনা করে গ্রহণ করুন। আর দুই, আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমাদের এই ভিডিওটা, অবশ্যই পেজের সঙ্গে যুক্ত হবেন। যদি কোনো প্রকার বাস্তু তন্ত্র জ্যোতিষের কোনো প্রয়োজন থেকে থাকে আমাদের সঙ্গে বা আপনার জীবনে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। বাকি সম্পূর্ণ মায়ের ইচ্ছা, যে আপনি সেই জায়গায় রয়েছেন কিনা যে আমাদের এনার্জির সঙ্গে ম্যাচ করার মতো, বা আপনি সেই জায়গায় রয়েছেন কিনা যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার মতো আপনার সেই জায়গা রয়েছে কিনা। তো যাই হোক, সম্পূর্ণ মায়ের ইচ্ছা, আপনার কাজ অবশ্যই ঠিক হোক। আপনার সবাই ভালো থাকুন।